দেখতে পাচ্ছেন আমার হাতে একটা চাবি। আমি দিনাজপুর যাওয়ার জন্য রেডি হচ্ছি। আমি আমার বাইকের কাছে চলে গেলাম, বাইকের চাবিটা অন করলাম। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে স্টার্ট করব। হ্যাঁ, অলরেডি বাইক আমার স্টার্ট হয়ে গেছে। আমার মেয়ে আমার বাইকে ওঠার জন্য কান্নাকাটি করতেছে। সে এখন আমার বাইকে উঠবে। হ্যাঁ, পরবর্তী শটে এটা দেখতে পাবেন। দিনাজপুর যাচ্ছি। এই যে আমার মেয়েকে নিয়ে আমি আস্তে আস্তে এগুচ্ছি। আর যে আমার মেয়ে ক্যামেরা দেখে তাকাচ্ছে। এখন মেয়েকে নিয়ে একটু গেট থেকে বের হচ্ছি। গেট থেকে ধাক্কা দিয়ে বের করতে হচ্ছে, কারণ এই মোটর সাইকেল স্টার্ট দিতে গেলে যদি মেয়ে পড়ে যায়, এর জন্য ভয় আর কি, সাবধানতা অবলম্বন করা আর কি অবস্থা। আমরা অলরেডি দিনাজপুর পৌঁছে গেছি। বাস থেকে নামার পরে রেল লাইন দিয়ে হাঁটতেছি আর কি। রেড লাইনের রাস্তা হাঁটতে হাঁটতে খুব একটা খারাপ লাগেনি, কিন্তু আশেপাশে পরিবেশটা একটু ভয়ঙ্কর মনে হচ্ছিল, কারণ দিনাজপুরে আগের তুলনায় এখন চুরি ছিনতাই বেড়ে গেছে। ফোনটা একটু সাবধানতার সহিত বের করে রেড লাইনে ভিডিও করতেছিলাম, কারণ আশেপাশে বস্তি তো এক প্রকার ঝুঁকি থাকে আর কি। তো তারপর আমরা যে কাজে গেছিলাম কাজটা অবশ্য হয়নি। সার্ভার স্টেশন রুম, দিনাজপুর। ওখান থেকে বের হয়ে ডিসি অফিসের সামনে দেখলাম ন্যায্য মূল্যে রমজান উপলক্ষে খাবার দিচ্ছে জনগণকে। এখানে দুধ প্রতি লিটার 70 টাকা কেজি, গরুর মাংস 650 টাকা কেজি, আর মুরগি 170 টাকা কেজি বিক্রি করতেছে। তো উদ্যোগটা অনেক ভালো, ধন্যবাদ দিনাজপুর ডিসিকে। এই যে গোস্তর অল্প একটু শর্ট নিয়েছিলাম। ও পাশে দেখতেছে যে টিসিবির খাবার বিতরণ করতেছে, ওখানে একটা হালকা শর্ট নিলাম। মানুষজন অনেক ছিল, মানুষের ফেসবুক পেয়ে জন্য আর কি লাইন ওইভাবে নেইনি। তো এটা একটা ভালো উদ্যোগ। দিনাজপুরে বেশ কিছু জায়গায় ট্রাকে টিসিবির পণ্য দিচ্ছে। এটা দিনাজপুর গোরের শহীদ বড় মাঠ, ওখান থেকে আমরা অবশ্য আরেকটা কাজ ছিল ওটা করে আসছি, ওটা অবশ্য ভিডিও করা হয়নি।